সকালবেলা বাড়ির সদর দরজায় জল ছিটালে কী কী উপকার পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাড়ির সদর দরজায় জল ছিটালে কী কী উপকার পাওয়া যায়। তার আগে বলি বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। এবার আসি মূল বিষয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার পরে বাড়ির সদর দরজায় জল ছিটালে কী কী উপকার পাওয়া যায় তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আমরা কিন্তু প্রত্যেকেই ঘুম থেকে ওঠার পরে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং তার সাথে সাথে বাড়িঘরে অবশ্যই করে জল দিয়ে বাড়িঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। কিন্তু এর মাঝেও বাড়ির সদর দরজায় জল ছিটালে কী কী উপকার পাওয়া যায় তা কিন্তু আমরা অনেকেই জানি না। এই কারণে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো যে বাড়ির সদর দরজায় সকালে ঘুম থেকে ওঠার পরে জল ছিটালে কী কী উপকার পাওয়া যায়। এই জন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো বলি প্রথমে, আপনারা অবশ্যই করে বাড়ির মঙ্গলের জন্য কোন কোন নিয়মগুলি সবসময় মেনে চলবেন। আপনারা অবশ্যই করে কিন্তু সবসময়ের জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বাড়ি ঘর সবসময় যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন তাহলেই কিন্তু সেই সকল গৃহেতে কোনো খারাপ নেগেটিভ এনার্জি বা কোনো বাস্তুদোষ লাগতে পারে না। এই জন্য বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই উচিত, না হলে কিন্তু খারাপ বাস্তুদোষ বা খারাপ নেগেটিভ এনার্জি আসতেই পারে। এই জন্য আপনারা চেষ্টা করবেন বিশেষ করে বাড়ির এই দুটি স্থান তো সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হবে। সেটি হলো বাড়ির সদর দরজা ও তুলসীতলা। এই দুটি স্থান কিন্তু মা লক্ষ্মীর গৃহস্থ স্থান। এই কারণে এই দুটি স্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। বাড়ির সদর দরজার সামনে যদি জুতো, ঝাঁটা, নোংরা আবর্জনা এগুলি করে রাখেন তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার গৃহ থেকে চলে যাবে। এবং তার সাথে সাথে বাড়ির তুলসীতলাও যদি সবসময় অপরিষ্কার করে রাখেন এবং তার সাথে সাথে তুলসীতলাতে না জল অর্পণ করেন তাহলেও কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন। এই কারণে বাড়ির সদর দরজা ও তুলসীতলা এই দুটি গৃহস্থ স্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, না হলে কিন্তু বাস্তুদোষ লেগে গৃহেতে কিন্তু অমঙ্গল ডেকে আসবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই করে কিন্তু চেষ্টা করবেন ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার এবং বিশেষ করে বাড়ির সদর দরজা ভালোভাবে পরিষ্কার রাখবেন। আর সদর দরজার সামনে ভুল করেও যেন না কখনো জুতো, ঝাঁটা এগুলি রাখা থাকে, তাহলে কিন্তু সংসারের জন্যই দুর্ভাগ্য ডেকে আসবে এবং মা লক্ষ্মী আপনার গৃহ থেকে সারা জীবনের মতোই চলে যাবেন। এবং তার সাথে সাথে বলি বন্ধুরা, আপনাদের বাড়ির ঝাড়ু বা ঝাঁটা এমন জায়গায় রাখবেন যেন না কারোর নজরে আসে বা কারোর চোখের পড়ে। বাড়ির ঝাঁটা বা ঝাড়ু এমন জায়গায় রাখা উচিত যেন না কারোর নজরে পড়ে, না হলে কিন্তু আপনাদের বাড়ির জন্যই অমঙ্গল। এই কারণে বাড়ির ঝাড়ু এমন জায়গায় রাখা উচিত যেন না কারোর নজরে আসে। তো তারপরেই আসি, আপনারা কিন্তু সবসময়ের জন্য চেষ্টা করবেন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এবং তাড়াতাড়ি করে বাড়ির সমস্ত কাজকর্ম, যেসব সকালের বাসি কাজকর্ম থাকে সেগুলি সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার।
তারপরেই কিন্তু সকাল সকাল চান সেরে নেবেন। চান সারার পরে অবশ্যই করে চলে যাবেন আপনাদের বাড়ির ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যাওয়ার পরে ঠাকুর ঘরও ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তারপর কিন্তু ফুল দিয়ে ঠাকুর ঘর ভালোভাবে সাজিয়ে তুলবেন। তারপর ভোগ নিবেদন করে অবশ্যই তুলসী তলায় 1 ঘটি জল ঢালার পরে শাঁখ কাঁসা বাজিয়ে সকালের পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নিতে হবে। আর এই কাজগুলি যদি করতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হবে এবং আপনার সংসার মঙ্গলময় হবে এবং আয় উন্নতিও বৃদ্ধি পাবে। তার কারণ হলো বাড়ির কিছু বিশেষ নিয়মবিধি থাকে যা বাঙালি শাস্ত্রে সকলে যদি মেনে চলতে পারেন তাদের বাড়ির উন্নতি মা লক্ষ্মী ঘটান। এই জন্য অবশ্য করে আপনারা চেষ্টা করবেন যে এই কাজগুলি অবশ্যই সবসময় নিত্যদিনের মতো মেনে চলার। আপনাদের বাড়ির আয় উন্নতিও বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পারলেন। অবশ্যই করে এই নিয়মগুলি যদি প্রতিদিনের মতো মেনে চলেন তাহলে কিন্তু বাড়িতে কোনো খারাপ শক্তি বা নেগেটিভ এনার্জি আসতেই পারে না। সংসার হয়ে থাকে মঙ্গলময় এবং মা লক্ষ্মীও ঘরে স্থিত হয়ে থাকে। এই জন্য এই বিশেষ নিয়মগুলি আপনারা প্রতিদিন মেনে চলবেন। এবং তারপরেই আসি মূল বিষয়ে। আপনারা অবশ্যই করে যখনই বাড়ির সদর দরজায় জল ছিটাবেন, সকালে ঘুম থেকে ওঠার পরে যেই জল ছেটান তার অর্থ হলো মা লক্ষ্মীকে গৃহস্থ বাড়িতে আনার এটি সবথেকে বড় উপায়। তার কারণ হলো বাড়িঘর পরিষ্কার করে ঝাড়ু দেওয়ার পর জল ছিটানোর অর্থ হলো বাড়িতে যখনই জল ছেটাবেন তারপরেই কিন্তু গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর আনাগোনা হয় বা মা লক্ষ্মী গৃহস্থ ঘরেই আসেন। এই জন্য মা লক্ষ্মীকে ঘরে আনার জন্য সকালবেলা উঠে বাড়ির সদর দরজায় জল ছেটানো খুবই শুভ একটি কাজ। তার কারণ হলো মা লক্ষ্মী তারপরেই কিন্তু গৃহস্থ ঘর বাড়িতে আসে। বাড়িঘর অপরিষ্কার হয়ে থাকলে কিন্তু সেই সকল গৃহেতে মা লক্ষ্মী আসেন না। এবং তার সাথে সাথে বলি বন্ধুরা, এই জল ছিটানোর অর্থ হলো বাড়ির সদর দরজায় সকালে ঘুম থেকে ওঠার পরে জল ছেটানোর অর্থ হলো সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় ও ধন সম্পদও বৃদ্ধি পায়। এটিই হলো আসল চাবিকাঠি বাড়ির সদর দরজায় সকালবেলা ঘুম থেকে উঠে জল ছড়ানোর অর্থ হলো এটাই। তো বন্ধুরা, আশা করছি বুঝাতে পারলাম। অবশ্যই করে জল ছেটানোর অর্থ এটাই। ধন সম্পত্তিও বৃদ্ধি পায় এবং সুখ সমৃদ্ধিও বৃদ্ধি পায় এবং মা লক্ষ্মীও আপনার গৃহস্থ বাড়িতেই সন্তুষ্ট হন এবং স্থিত হন এবং আপনার বাড়ির জন্য খুবই মঙ্গলদায়কও হয়। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।